আইনগত কোনো বাধা নাই, উনি ফিরবেন, ফিরে সারেন্ডার করবেন, বেইল চাবেন, সেটা আমাদের নর্মাল সিআরপিসির যে প্রসিডিওর সেটাই উনি ফলো। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরতে কোনো আইনগত বাধা নেই। দেশে ফিরে তিনি আদালতে আত্মসমর্পণ করবেন, জামিন চাইবেন এবং প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী কার্যক্রম চলবে। দেশে ফিরতে পারবেন হাসিনা। হাসিনাকে ফোন করে একই বললেন রুমিন ফারহানা। শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবে, এই তথ্য গণমাধ্যমে প্রচার হবার পর থেকেই রাজনৈতিক মহল তপ্ত হয়ে উঠেছে। প্রায় 2 বছরের নির্বাসিত জীবন কাটিয়ে আদালত থেকে আসা ফাঁসির দণ্ড মাথায় নিয়ে শেখ হাসিনা যখন নিজেই ঘোষণা দেন যে তিনি ডিসেম্বরেই দেশে ফিরবেন, তখন সেটা সবার কাছে অবিশ্বাস্যই মনে হয়েছিল। তাই হাসিনার ঘোষণার পর থেকে দেশে শুরু হয়ে যায় চাঞ্চল্য। এছাড়াও শোনা যাচ্ছে কোনো এক গোপন ছক কষা হচ্ছে হাসিনার ফাঁসি অকার্যকর করার জন্য। কিন্তু এই পরিকল্পনা কখনোই বাস্তবায়ন হতে দেবেন না বলে কঠোর আলোচনা করেছেন রুমিন ফারহানা। হাসিনার পক্ষে আইনি লড়াই ঘোষণার মতো বিস্ফোরক মন্তব্য করতে দেখা গেছে রুমিন ফারহানাকে। তাহলে কি এবার রুমিন ফারহানাকে হাসিনার বিপক্ষে লয়ার হিসেবে কোর্টে দেখা যাবে? বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে। শেখ হাসিনার দেশে ফেরার তথ্য প্রকাশের পর থেকেই রাজনৈতিক দলগুলোর মধ্যে গুঞ্জন শুরু হয়েছে। ক্ষমতার অলিন্দ থেকে শুরু করে চায়ের দোকান, সবখানেই আলোচনার পারদ চড়চড় করে বাড়ছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে সাবেক প্রধানমন্ত্রী নিজেই যখন জানান যে তিনি পালিয়ে বা গোপনে নয়, বরং সরাসরি দেশের আদালতে এসে আত্মসমর্পণ করতে চান, তিনি স্পষ্টভাবে বলেছেন নিজের জন্মভূমিতেই তিনি জীবনের শেষ দিনগুলো দেখতে চান। এই বক্তব্য প্রকাশ্যে আসার পর থেকেই বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এবং সাধারণ জনগণের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগাই স্বাভাবিক, আদেও কি হাসিনা দেশে ফিরবে? যে ভারত এতদিন তাকে বুক দিয়ে আগলে রেখেছিল, সেই দিল্লির হঠাৎ সবকিছুই আইনি প্রক্রিয়ার উপর ছেড়ে দেওয়ার কূটনৈতিক বার্তার রহস্যটাই বাকি। এই সব প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের একটু গভীরে যেতে হবে এবং একই সাথে বুঝতে হবে বাংলাদেশের ভূ রাজনীতি ও অভ্যন্তরীণ আইনের জটিল সমীকরণকে। ঠিক এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে আগুনে ঘি ঢেলেছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি স্পষ্ট ভাষায় মনে করিয়ে দিয়েছেন যে সাবেক প্রধানমন্ত্রী হিসেবে বা দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে আইনগত কোনো বাধা নেই। দেশের প্রচলিত আইন ও ফৌজদারি কার্যবিধি বা সিআরপিসির সাধারণ নিয়ম অনুযায়ী তিনি যে কোনো সময় দেশের মাটিতে পা রাখতে পারেন। তবে সেক্ষেত্রে তাকে অবশ্যই আইনের মুখোমুখি হতে হবে, আত্মসমর্পণ করতে হবে এবং আদালতের কাঠগড়ায় দাঁড়িয়েই জামিনের আবেদন জানাতে হবে। যারা হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় থেকে বাঁচাতে চাচ্ছেন, যারা হাসিনাকে দেশে ফিরিয়ে আনা নিয়ে গোপনে নীল নকশা সাজাচ্ছেন, তাদেরকেও হুঁশিয়ার করেন রুমিন ফারহানা। আওয়ামী লীগের চিরশত্রু বিএনপির একজন শীর্ষ নেত্রী ও সুপ্রিম কোর্টের আইনজীবীর মুখ থেকে এমন নিরপেক্ষ ও পেশাদার আইনি ব্যাখ্যা দেশের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। এটি যেমন একদিকে আইনের সুনির্দিষ্ট বার্তা দেয়, অন্যদিকে সাবেক প্রধানমন্ত্রীর ফেরার পথকে ঘিরে থাকা সমস্ত রাজনৈতিক ধোঁয়াশাকে আইনগতভাবে পরিষ্কার করে দেয়। রুমিন ফারহানা আরো স্পষ্ট করেছেন যে আইন অনুযায়ী উনি ফিরবেন, সারেন্ডার করবেন এবং বেইল চাইবেন, এটাই স্বাভাবিক নিয়ম। কিন্তু সত্যিই কি শেখ হাসিনার পক্ষে দেশে ফেরা এবং দেশের আদালতের মুখোমুখি হওয়া এতটা সহজ হবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের ফিরে তাকাতে হবে 2024 সালের জুলাই আগস্টের সেই অভূতপূর্ব ও রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের দিনগুলোতে। ছাত্র জনতার এক ঐতিহাসিক মহাবিপ্লবের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন শেখ হাসিনা। এরপর থেকে তার বিরুদ্ধে শেখ হাসিনার ভারতে আশ্রয় নেওয়া এবং সেখান থেকে তার দেশে ফেরার ইচ্ছা প্রকাশের মধ্যে দিল্লির কূটনৈতিক অবস্থানের এক বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে।
সম্প্রতি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আসা আনুষ্ঠানিক বক্তব্য বাংলাদেশের রাজনৈতিক সচেতন মহলকে বেশ নাড়া দিয়েছে। নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল অত্যন্ত কৌশলী ভাষায় স্পষ্ট করে দিয়েছেন যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো এবং প্রত্যর্পণের পুরো বিষয়টি সম্পূর্ণভাবে আইনি প্রক্রিয়ার আওতাধীন। এখানে রাজনৈতিক আবেগের বা পূর্বের কোনো রাজনৈতিক বন্ধুত্বের সুযোগ নেই। দুই দেশের মধ্যে যে বন্দি বিনিময় চুক্তি বা প্রত্যর্পণ চুক্তি রয়েছে সেই আইনি কাঠামোর ভেতরে থেকেই বিষয়টি নিষ্পত্তি করা হচ্ছে। ভারতের এই সর্বশেষ বক্তব্য থেকে স্পষ্ট বোঝা যায় যে নয়াদিল্লি এখন আর শেখ হাসিনাকে নিয়ে কোনো ধরনের রাজনৈতিক ঝুঁকি বা আন্তর্জাতিক বিতর্ক নিজের কাঁধে নিতে চাইছে না। নিজেদের ভূ রাজনৈতিক স্বার্থ এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করেই দিল্লি এখন আইনের দোহাই দিয়ে কিছুটা দূরত্ব বজায় রাখার চেষ্টা করছে। ভারতের এই অবস্থান পরিবর্তন বাংলাদেশের নতুন রাজনৈতিক বাস্তবতার সাথে গভীরভাবে সম্পর্কযুক্ত। জুলাই অভ্যুত্থানের পর বাংলাদেশে যে নতুন রাজনৈতিক মেরুকরণ তৈরি হয়েছে তার সাথে তাল মিলিয়ে চলাই এখন দিল্লির প্রধান লক্ষ্য। একই ব্রিফিংয়ে বাংলাদেশে ভারতের উন্নয়ন সহযোগিতা নিয়েও কথা বলেছে নয়াদিল্লি। ভারতীয় মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন যে দুই দেশের উন্নয়নমূলক সহযোগিতা পারস্পরিক আলোচনার ভিত্তিতেই পরিচালিত হয় এবং সেই সহযোগিতার ধারাবাহিকতা বজায় থাকবে। এর অর্থ হলো ভারত সরকার বাংলাদেশের ভেতরের রাজনৈতিক নেতৃত্বের পরিবর্তনকে মেনে নিয়ে নিজেদের দ্বিপাক্ষিক ও বাণিজ্যিক স্বার্থ সুরক্ষাকেই সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছে। তারা স্পষ্ট করতে চাইছে যে কোনো নির্দিষ্ট ব্যক্তি বা দলের চেয়ে বাংলাদেশের সাথে সামগ্রিক রাষ্ট্রীয় সম্পর্ক টিকিয়ে রাখাই ভারতের প্রধান লক্ষ্য। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির দিকে তাকালে দেখা যায় বর্তমান পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল। ক্ষমতার পালা বদলের পর দেশে যখন নতুন করে নির্বাচন ও সংস্কারের আলাপ চলছে তখন সাবেক প্রধানমন্ত্রীর দেশে ফেরার ঘোষণা রাজনৈতিক দলগুলোর মধ্যে নতুন সমীকরণ তৈরি করছে। দেশের অন্যতম বড় দল বিএনপির জন্য এটি একদিকে যেমন বিচার নিশ্চিত করার সুবর্ণ সুযোগ, অন্যদিকে রাজপথে বড় ধরনের বিশৃঙ্খলা এড়ানো তাদের জন্য নতুন চ্যালেঞ্জ। ব্যারিস্টার রুমিন ফারহানার মতো দায়িত্বশীল নেতারা যখন আইনগত বিষয়টিকে সামনে এনে শেখ হাসিনাকে স্বাগত জানাচ্ছেন এবং আইনের মুখোমুখি হতে বলেছেন তখন তা দলটির রাজনৈতিক পরিপক্কতাকেই প্রকাশ করে। প্রতিশোধের রাজনীতি নয় বরং আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিগত সরকারের সমস্ত অপরাধের বিচার নিশ্চিত করতে চায় নতুন বাংলাদেশ। এছাড়া বর্তমান সরকার হাসিনার শাস্তি কার্যকর করে ফাঁসি দেন কিনা তা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে দেশের কোটি কোটি মানুষ। তবে এ কথা নিশ্চিতভাবেই বলা যায় আইনের শাসন ও ন্যায়ের লড়াইয়ে বাংলাদেশ এক নতুন অধ্যায়ের মুখোমুখি হতে যাচ্ছে, যেখানে রাজনীতির ঊর্ধ্বে উঠে আইন নিজের গতিতেই চলবে।